আজকের এই সিরাত সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহ, মান সাব্বা নাবিয়ান, মান সাব্বা নাবিয়ান, মান সাব্বা নাবিয়ান। যেহেতু আমরা সিরাত কনফারেন্সে আছি, বারংবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, প্রত্যেকবারই আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে জাহেলিয়াত এবং বর্তমান বিশ্ব ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা। প্রথমে বুঝতে হবে আমাদেরকে আইয়ামে জাহেলিয়াত অর্থ কী। ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে একটা দিন, আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিনগুলো। ইয়াউমুন এর বহুবচন আইয়াম, আর জাহেলিয়াহ অর্থ অজ্ঞতা, অন্ধকারাচ্ছন্ন সময় বা অন্ধকারাচ্ছন্ন যুগ। প্রশ্ন হচ্ছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের সমাজটাকে আমরা আইয়ামে জাহেলিয়াত কেন বলি, আইয়ামে জাহেলিয়াত বলে আমরা কেন নামকরণ করি? কি সমস্যা ছিল সেই যুগের মধ্যে? কি সমস্যা ছিল সেই আবু জেহেলদের সমাজে বা আবু লাহাব, উতবা, শাইবা তাদের রাষ্ট্র ব্যবস্থায়? সমস্যাটা কি ছিল? কি কারণে আমরা ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলি? তসলিমা নাসরিনরাও তো আজকাল আইয়ামে জাহেলিয়াত শব্দ প্রয়োগ করে। তাহলে আসলে আইয়ামে জাহেলিয়াত বলতে কি বোঝায়, কাকে বলে? এই বিষয়টা আমাদের আগে স্পষ্ট ধারণা থাকা উচিত। কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা আবু জেহেলদের সমাজকে আইয়ামে জাহেলিয়াত বলি। খুব সংক্ষিপ্ত করে যদি আলোচনা করি তাহলে মৌলিকভাবে এখানে 8টা থেকে 10টা পয়েন্ট উঠে আসবে, যে পয়েন্টগুলোর কারণে আইয়ামে জাহেলিয়াতকে আসলে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। প্রথম সমস্যাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ, অর্থাৎ শিরক মুক্ত সমাজ ব্যবস্থার জায়গায় সমাজের সর্বক্ষেত্রে শিরকের সয়লাভ। এটা হলো আইয়ামে জাহেলিয়াতের প্রথম বৈশিষ্ট্য। আশা করব আমরা বিষয়গুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আইয়ামে জাহেলিয়াত এই কারণে আইয়ামে জাহেলিয়াত যে সেখানে অর্থ ব্যবস্থার মধ্যে মৌলিক চালিকা শক্তি ছিল রিবা বা সুদ। আইয়ামে জাহেলিয়াতের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক চালিকা শক্তি ছিল রিবা বা সুদ, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে কুফর। আইয়ামে জাহিলিয়াত মানেই হচ্ছে সমাজে রন্ধ্রে রন্ধ্রে কুফর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা। চতুর্থ বিষয়টি হচ্ছে আইয়ামে জাহিলিয়াত মানেই মূর্তি পূজা। আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা। কোনো কোনো ক্ষেত্রে এটা কবর পূজা বা মৃত মানুষের পূজা, নক্ষত্রের পূজা, চন্দ্রের পূজা বা প্রকৃতি পূজার রূপেও ছিল, কিন্তু মূল শেপটা ছিল মূর্তি পূজা। এরপর একটা ছিল ওয়াসিলা পূজা, ওসিলা বা মাধ্যম পূজা করা। আরেকটা সমস্যা ছিল মাদকদ্রব্যের ব্যাপক সয়লাভ, মাদকদ্রব্যের ব্যাপক সয়লাভ। আইয়ামে জাহিলিয়াতে মাদকদ্রব্যের ব্যাপক সয়লাভ ছিল মক্কার সেই জাহিলি যুগের মধ্যে। এর পাশাপাশি ছিল নারী জাতির অবমাননা, নারী জাতির অবমাননা। এর পাশাপাশি ছিল গোত্রীয় হানাহানি। গোত্রীয় হানাহানি প্রকট আকার ধারণ করেছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। এর পাশাপাশি ছিল মানব রচিত তন্ত্রমন্ত্র। আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলোকে বাদ দিয়ে সমাজ, অর্থ এবং রাষ্ট্র, ক্ষুদ্র পরিসরে রাষ্ট্র পরিচালিত হতো মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর কোনো মূল্য ছিল না। এর পাশাপাশি ছিল ইসলাম ফোবিয়া, অর্থাৎ আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ, রিসালাত এবং ইসলাম এগুলোর বিরুদ্ধে এমন কোনো তৎপরতা নাই যা আইয়ামে জাহেলিয়াতে চালানো হয় না। এর পাশাপাশি ছিল ইসলামপন্থীদের উপরে ব্যাপক জুলুম, নির্যাতন, নিপীড়ন, যেটার দৃষ্টান্ত আপনারা সিরাতের মধ্যে পড়েছেন। আমি আশা করি আপনারা সবাই সিরাত পড়েছেন। আর 2টা মৌলিক বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, কথা দিয়ে, গালি দিয়ে, সম্মানহানি করে, তাকে বয়কট করে ইত্যাদি বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পবিত্র চরিত্রকে এবং ব্যক্তিত্বকে আঘাত করা হয়েছে বারংবার আইয়ামে জাহিলিয়াতে। এবং সর্বশেষ মুসলিমদেরকে সমাজ থেকে বয়কট করা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতে। এই মৌলিক পয়েন্টগুলোর সাথে যদি আমরা আজকের বিশ্বটাকে মেলাই তাহলে দেখুন, খুব সংক্ষিপ্ত আকারে যদি আমি আলোচনা করতে চাই প্রথম পয়েন্টটা নিয়ে, যে শিরক। আজকের বিশ্বের দিকে যদি আপনি তাকান, এবং তাকাতে হবে অবশ্যই ভিতরের চোখ দিয়ে, শুধু বাইরের চোখ দিয়ে নয়। আমি যখনই বলছি যে আপনি বিশ্বটাকে দেখুন, রাষ্ট্রকে দেখুন, অর্থ ব্যবস্থাকে দেখুন, আপনি আজকে সমাজ ব্যবস্থাকে দেখুন, এই দেখা বলতে আমি কখনোই বোঝাচ্ছি না যে আপনি বাহিরের চোখ দিয়ে দেখবেন।
বাহিরের চোখ দিয়ে দেখলে দেখবেন সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে শেখেন, যেভাবে দেখেছেন খিদির আলাইহিস সালাম, যখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারছিলেন না যে কেন নৌকা ফুটা করা হয়েছে, যখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারছিলেন না যে কেন এই ছোট বাচ্চাটাকে হত্যা করা হলো, যখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই যে কেন এই দেয়ালটাকে আবার নির্মাণ করা হলো, অথচ সেই গ্রামের মানুষ আমাদের মেহমানদারিয়ে করে নাই, তখন খিদির আলাইহিস সালাম ঠিকই বুঝেছেন যে ওই নৌকা ফুটা না করলে জলদস্যু নৌকা নিয়ে যাবে, ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে একটা কাফের হবে, তার পিতা মাতাকেও কুফরির মধ্যে নিয়ে যাবে। আর ওই দেয়ালের নিচে আছে দুই এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি, যেগুলো দেয়াল নির্মাণ না করা হলে মানুষ নিয়ে চলে যেত। অর্থাৎ বাহ্যিক চোখ দিয়ে সবসময় সত্য মিথ্যাকে বোঝার সুযোগ নাই, কখনো কখনো অভ্যন্তরীণ চোখকে কাজে লাগাতে হয়। আর সেটাকে আমরা ইসলামের পরিভাষায় বলি বসীরা বা দূরদর্শিতা, বা আল্লাহ পাকের নূর এবং মারেফতের আলোকে সমাজ, বিশ্ব, রাষ্ট্র, অর্থনীতিকে চিনতে শেখা। এই বিষয়টাই আমি নিসবত করছি আপনাদের সাথে, যে আপনারা যদি একটু বর্তমান বিশ্বকে দেখেন, অর্থাৎ ভিতরের চোখ দিয়ে দেখেন, তাহলে দেখবেন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি হচ্ছে এখন জায়নিস্টরা। এই বিশ্ব ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি হচ্ছে এখন জায়নিস্টরা। এই জায়নিস্ট বলতে আমরা বুঝাই এবং খ্রিস্টান একটা সভ্যতাকে, যারা বেসিক্যালি শাসন কায়েম করার জন্য পুরো বিশ্ববাসীকে আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরিয়ে গায়রুল্লাহর ইবাদতের দিকে নিসবত করার চেষ্টা করছে। এবং তাদের একটা ওপেন মিশন হচ্ছে দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়। এই শাসন করার নিমিত্তে তারা সর্বপ্রথম রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছে এবং বিভিন্ন শিরকি মতবাদ তারা রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠা করেছে। আমি বলি যে তারা রাজনৈতিক অঙ্গনে চারটা দেবতার পূজা করে, চারটা দেবতা বা চারটা উপাস্যের বা ইলাহ, তাদের ভাষায় চারটা ইলার তারা পূজা করে থাকে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে জাতীয়তাবাদ। এটা তাদের একটা ইলাহ, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারেই বাজে একটা বিষয়, একেবারেই বাজে একটা বিষয় যে আমি বাংলাদেশের মানুষ তাই আমি পক্ষে দাঁড়াতে পারবো না, আমি বাংলাদেশের মানুষ তাই আমি কাশ্মীরের ভাইদেরকে নিয়ে কথা বলতে পারবো না, আমি বাংলার মানুষ তাই আমি সিরিয়ার ভাইদেরকে নিয়ে কথা বলতে পারবো না। এই যে একটা ছোট লোকি মানহাজ, ছোট লোকি মানসিকতা, এটাই শিখিয়েছে আমাদেরকে জাতীয়তাবাদ। এর ভিত্তিতেই বেসিক্যালি অটোম্যানদের খেলাফতটা ধ্বংস করা হয়েছিল এবং 57টা টুকরা টুকরা করে রাষ্ট্রে বিভক্ত করা হয়েছে। এরপরে সেই রাষ্ট্রশক্তির ক্ষমতাকে একেবারে চিরতরে কফিনে শেষ পেরেকটার মতো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং কমিউনিজমের মতো মতবাদগুলোকে জোর করে তাওহীদি জনতার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক অঙ্গনের একটা বড় বড় শিখ। আর এই গণতন্ত্র আর তথাকথিত গণতন্ত্রের মধ্যেও তো অনেক পার্থক্য আছে। সত্যিকারের ধর্মনিরপেক্ষতাবাদ আর তথাকথিত ধর্মনিরপেক্ষতার মধ্যে পার্থক্য আছে। সত্যিকারের জাতীয়তা, জাতির পরিচয় আর প্রচলিত জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে। সত্যিকারের পুঁজিবাদ আর বর্তমানে নাস্তিকতার আদলে গড়ে তোলা এই কমিউনিজমের মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো বোঝার জন্য আমাদেরকে আরও অনেক পড়াশোনা করতে হবে। এগুলো নিয়ে ইনশাল্লাহ আরও সেশন করা যাবে ইনশাল্লাহ। শুধু এতটুকু বলছি, বর্তমান বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক অঙ্গনে শিরকের সয়লাব আছে, যেটা বোঝার জন্য আপনার বাহ্যিক দৃষ্টি যথেষ্ট নয়, অভ্যন্তরীণ চোখটাকে খুলতে হবে। আমরা যদি একটা পার্লামেন্টের মধ্যে ভোটাভুটি করি যে মাদক দ্রব্যকে আমরা লাইসেন্স দিব কি দিব না, বেশিরভাগ মানুষ যদি রায় দেয় হ্যাঁ লাইসেন্স দেওয়া যায়, এটা ভালো কাজ, তাহলে আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী এই আইনটা বাস্তবায়ন হয়ে যাবে। যদি আমরা পার্লামেন্টে ভোটাভুটি করি রিবা বা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আমরা চালু রাখবো কি রাখবো না, দেখবেন বেশিরভাগ মানুষ যদি রায় দেয় হ্যাঁ রাখা যায়, কোনো সমস্যা নাই, বিশ্ব এখন সুদের মধ্যে এগিয়ে যাচ্ছে, তাহলে সুদটাকে তাওহীদি জনতার উপরে চাপিয়ে দেওয়া হবে। একইভাবে LGBTQ এর মতো জঘন্য সমকামিতার মতবাদকেও তাওহীদি জনতার উপর চাপিয়ে দেওয়া হতে পারে যদি পার্লামেন্টে ভোটাভুটির মধ্য দিয়ে তারা জয়যুক্ত হয়। এই যে একটা সিস্টেম যেটা আল্লাহর হালালকে হারাম করে ফেলে, আল্লাহর হারামকে হালাল করে ফেলে, এই সিস্টেমটাকে শিরক না বললে অন্য কোনো ভাষা বললে আসলে সেই ভাষার অপমান হয়ে যাবে। এটা হলো রাজনৈতিক অঙ্গনের বড় বড় শিরকের মধ্যে বর্তমান বিশ্ব ডুবে আছে। তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়াতে শিরক ছিল খালি মূর্তি পূজার মধ্যে, সর্বোচ্চ মূর্তি পূজা, এর পাশাপাশি হয়তো তারকা পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মৃত মানুষের পূজা, ওসিলা পূজা, এতটুকুতে সীমাবদ্ধ ছিল। কিন্তু ওইটা কিন্তু গ্লোবালাইজড হয় নাই, পুরো গ্লোবালাইজেশনটা তখন ছিল না। পারস্যের দিকে আমরা যদি তাকাই আইয়ামে জাহিলিয়াতে, পারস্যের মানুষরা
তৎকালীন সময়ে যেটা করতো, আগুনের পূজা করত এবং তারা কল্যাণের মালিক মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করত, অকল্যাণের মালিক তারা শয়তানের দিকে নিসবত করত। এটাও একটা শিরক ছিল। এই যে শিরকের ক্যাটাগরিগুলো, যেগুলো আমাদের এই যুগের প্রেক্ষাপটে আমরা যদি ডিল করি, প্রথমত ছিল তৎকালীন সময়কার মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, প্রকৃতি পূজা, মৃত মানুষের পূজা ইত্যাদি ইত্যাদি। এগুলো এখন আস্তে আস্তে বড় পরিসরে রূপ নিয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন রাজনৈতিক অঙ্গনে আমরা বিভিন্ন মতবাদের পূজা করছি, এগুলো শিরক হচ্ছে। অর্থনৈতিক অঙ্গনে গিয়ে আমরা আল্লাহর হালালকে হারাম করে ফেলছি, হারামকে হালাল করে ফেলছি, এটা কুফর হচ্ছে। শিক্ষাক্ষেত্রে গিয়ে আমরা আল্লাহদ্রোহী যে বিষয়গুলো, সেগুলোকে বাধ্যতামূলক আমাদের তাওহীদি জনতাকে শেখাচ্ছি, এখানেও আল্লাহর বিধানকে কটাক্ষ করা হচ্ছে। শুধু তাই নয়, সমাজতন্ত্রের মধ্যে গিয়ে দেখবেন সামাজিক এমন অনেক মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, দর্শন চাপিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সাথে সরাসরি সাংঘর্ষিক, দ্বীনের সাথে সরাসরি সাংঘর্ষিক। শুধু তাই নয়, সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে আপনি দেখবেন এমন কিছু মতবাদ, এমন কিছু দর্শন আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ওয়াল্লাহি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সরাসরি খেলাফ। এগুলো কি কুফর নয়? এগুলোর মধ্যে কি শিরক নেই? অতএব আইয়ামে জাহিলিয়াতের সেই শিরক, যেটা একটা খণ্ডিত অংশ ছিল, এটাকে বর্তমান বিশ্বে একটা বৈশ্বিক রূপ দেওয়া হয়েছে। তাই আমরা বলতে পারি আইয়ামে জাহিলিয়াতের সেই জাহালাত থেকে আমরা এখনো পরিপূর্ণভাবে মুক্ত এবং স্বাধীন হতে পারি নাই। যদিও বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন, কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই। আমরা সেখান থেকে অনেক দূরে সরে আসছি। এখন নতুন করে আমাদেরকে আবার শিখতে হচ্ছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোন কোন কুফর আছে, কোন কোন শিরক আছে, কি কি নতুন জাহিলিয়াতের মধ্যে আমরা আবার নিমজ্জিত হয়েছি, এগুলোকে নতুন করে আইডেন্টিফাই করতে হচ্ছে। এটাও ভালো, আলহামদুলিল্লাহ, যে আইডেন্টিফাই করতে পারলেই তো আমরা সলিউশনের পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ। যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে তো সলিউশনের পথে হাঁটতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে আইডেন্টিফাই করার তৌফিক দান করেন, আমিন। এর পরের পয়েন্টটা যেটা আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হলো বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে আপনি তাকিয়ে দেখুন। এই বিশ্ব ব্যবস্থার অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক তার দাসত্ব করছে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক এই মতবাদগুলোর দাসত্ব করছে, এই সংগঠনগুলোর, এই সংস্থাগুলোর দাসত্ব করছে। তারা ঋণ দিলে আমরা লোন পাচ্ছি, তারা যদি লোন না দেয় আমরা আমাদের রাষ্ট্রের উন্নয়নও করতে পারছি না। কোনো কোনো ক্ষেত্রে একটা সেতুর বাজেটের জন্য তাদের দিকে আমাদেরকে হা করে তাকিয়ে থাকতে হচ্ছে, এবং তারা আমাদেরকে 16%, 20% সুদে লোন দিচ্ছে। এবং এই সুদটা আপনার আমার পকেট থেকেও কিন্তু বের হচ্ছে, আপনার আমার রক্ত, মাংস এবং ঘাম থেকেও কিন্তু বের হচ্ছে। অর্থাৎ বর্তমান বিশ্ব ব্যবস্থার অর্থনীতি দাঁড়িয়ে আছে এই সুদী ব্যাংকিং সিস্টেমের উপরে। আর তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের অর্থ ব্যবস্থাও কিন্তু ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের সেই সুদী ব্যাংকিং সিস্টেমের মধ্যে। হয়তো তখন আধুনিক ব্যাংক ছিল না, কিন্তু সুদের কারবার কিন্তু ছিল। একই বিষয়, শুধু রূপটাকে চেঞ্জ করা হয়েছে। তৎকালীন সময়ে সুদটা না হয় শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সারা বিশ্ব জুড়ে অক্টোপাসের মতো গরিবের রক্ত চুষে খাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে বের হতে পারছি না। বা বের হওয়ার যে ফিকির, এই ফিকিরটুকু কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে আসছে না। আর আমরা যে ডালপালা নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করছি, মূল জায়গায় যাচ্ছি না, এটাও আমাদের অদূরদর্শিতা। যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা ইসলামী শরিয়া রাষ্ট্র কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত অর্থ ব্যবস্থা থেকে আমরা পরিপূর্ণরূপে সুদকে দূর করতে পারবো না। তাই আমাদের মূল জায়গাতেও কাজ করা উচিত। আমরা দাওয়া দিচ্ছি, তাবলীগ করছি, সব ঠিক আছে, কিন্তু আমাদের একটা রাজনৈতিক ভিশন অবশ্যই থাকা উচিত, না হলে আমরা বড় বড় সমস্যাগুলোর সমাধান টানতে পারবো না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে ছিল কুফর, যেটা সম্পর্কে আমি একটু আলোচনা করেছি। আইয়ামে জাহিলিয়াত মানেই ছিল কুফর। আইয়ামে জাহিলিয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে এসেছেন, এগুলোর সাথে সরাসরি কুফরি করা হয়েছে। কুফরি করা হয়েছে, এটাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, মাজলুম সাহাবীদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। এর কোনটা আজকে এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের উপর করা হচ্ছে না? আপনারাই চিন্তা করবেন। এর কোনটা আজকে বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের উপরে, তাওহীদি জনতার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না? আপনারা চিন্তা করে দেখুন, ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে মূর্তি পূজা ছিল, ওয়াসিলা পূজা ছিল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা ছিল। এরপরেও বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন, এই পূজাগুলো বর্তমান ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলো বিধর্মীদের মধ্যে, যেমনটা করছে খ্রিস্টানরা করছে, হিন্দুরা করছে। আর একটা শ্রেণী হয়েছে যেটা আমাদের মুসলিমদের মধ্যে,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার পরেও আমরা আবার শিরকে লিপ্ত হচ্ছি। একই বিষয়, এই মূর্তি পূজার মতো বিষয়গুলো, ওয়াসিলা পূজার মতো বিষয়গুলো এবং কুফর এবং শিরকগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে। বিধর্মীদের মধ্যে তো আছেই, এমনকি যারা কালিমা পড়েছে আমরা, আমাদের মধ্যে অনেকেই কালিমা পড়ার পরেও আবারও সেই শিরকে লিপ্ত হচ্ছে। অনেকেই কবর পূজা করছি আমরা, আল্লাহ পাক হেফাজত করেন। অনেকেই দেখা যায় মাজার পূজা করছি, অনেকে মৃত মানুষের কাছে চাচ্ছি, অনেকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মানত করছি, শপথ করছি, তার সামনে কুরবানি করছি, নজর মানত করছি, আরও অনেক কিছুই করছি। কবর কেন্দ্রিক তাওয়াফও আমরা করছি অনেকে, নাউজুবিল্লাহ। তো এগুলো আর আইয়ামে জাহিলিয়াতের আবু জাহেলদের সেই শিরকের মধ্যে কি পার্থক্য থাকলো? তারাও বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই তাদের ইবাদত করি, লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। আমরাও তো সেই একই আকীদা লালন করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আর বিধর্মীদের কথা কি বলবো? আপনারা দেখছেন বিভিন্ন ধর্মের 33 কোটি দেবদেবতা এক এক ঋতু পাল্টাচ্ছে, নতুন নতুন শিরকের উৎসব আসছে। আর এই শিরকগুলো একসময় ধর্মকেন্দ্রিক ছিল, এখন রাষ্ট্র ব্যবস্থা জোর করে এই শিরকগুলোকে তাওহীদের জনতার উপর চাপিয়ে দিচ্ছে। আপনারা যদি দিকে তাকান, তারা বলছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখুন, তারা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। পুরো বিশ্বের মধ্যে এখন বেশিরভাগ মানুষ এই শিরকের পাপে লিপ্ত আছে, শুধু শেপটা চেঞ্জ হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের জাহালাত কিন্তু দূর হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে দূর করার তৌফিক দান করেন, আমিন। এরপরে ছিল মাদক দ্রব্যের ব্যাপারটা। আইয়ামে জাহিলিয়াত মানেই ছিল মাদক দ্রব্যের ব্যাপক সয়লাব। আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যুব সমস্যার প্রধান সমস্যা কি? যুবকদের প্রধান যে কয়েকটা সমস্যা আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মাদকদ্রব্য। এছাড়া পর্নোগ্রাফি তো আছেই, এছাড়া আছে ফ্রি মিক্সিং, এছাড়া আছে আপনাদের বেকারত্বের সমস্যা, আত্মহত্যার প্রবণতা, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা, আরও কত কি আছে। কিন্তু মূল সমস্যাটা কিন্তু আপনাদের মাদক। এই মাদকদ্রব্যের যে ব্যাপক সয়লাব, এটা নতুন কোনো জাহালাত নয়, বরং আইয়ামে জাহিলিয়াতের সেই প্রাচীন জাহালাতটাকে নতুন বিশ্ব নতুন রূপে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আরেকটা ছিল নারীর অবমাননা। এটা নিয়ে বলার মতো ভাষাই আমার নাই। নারীর অবমাননা বর্তমান যুগে যে অবস্থায় উঠেছে, এটা ওয়াল্লাহি আইয়ামে জাহিলিয়াতেও ছিল না। আইয়ামে জাহিলিয়াতেও এইভাবে নারীকে অবমাননা করা হয় নাই যা বর্তমান বিশ্বে করা হচ্ছে, নারীবাদের নামে, প্রগতির নামে এবং সুশীলপনার নামে, প্রগতিশীলতার নামে এবং নারী উন্নয়নের নামে নারীবাদীরা আজকে নারীদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করছে, এটা আইয়ামে জাহিলিয়াতেও কখনো করা হয় নাই। এটা বাস্তব, এটা কোনো আবেগের কথা নয়। একটা মেয়ে এখন রাস্তায় সিকিউর না, বাসে সিকিউর না, অটোর মধ্যে সিকিউর না, সে বিমানে সিকিউর না, ইভেন সে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও ইনসিকিউরিটি ফিল করে। এবং ধর্ষণের হার যে পরিমাণে বেড়েছে, নারী নির্যাতন যে পরিমাণে বেড়েছে, বিবাহ বহির্ভূত জেনার সম্পর্ক যেভাবে বেড়েছে, নারীর দেহটাকে পণ্য বানানোর যে বাণিজ্যিক প্রক্রিয়া এটা যেভাবে বেড়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতেও কখনো ছিল। আইয়ামে জাহিলিয়াতের যে পোশাক, সেটাও শালীন পোশাক ছিল বর্তমান পোশাকের চাইতে। এখন তো মেয়েদের পোশাক পরানো হচ্ছে, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো হচ্ছে। একটা মেয়ে স্বাধীনভাবে তার যে ধর্ম পালনের স্বাধীনতা, বোরখা পরবে, এর উপরেও আমরা দেখেছি বিগত 10 বছর ফ্যাসিস্টরা জুলুম করে তাদের শক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দিয়েছে। এদিকে মেয়েদেরকে নগ্ন করে কসমেটিক্সের দোকান দেওয়া, ফ্যাশন শো করা, বিউটি কন্টেস্ট করা, ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে আসা, এবং এগুলো হচ্ছে জায়েজভাবে জেনাকে সমাজের সামনে প্রমোট করা হয়েছে। এর মধ্য দিয়ে সমাজে জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে গেছে, সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, পরকীয়া বেড়েছে, পরকীয়ার পাশাপাশি বেড়েছে শিশু নির্যাতন, শিশু বাচ্চাদের প্রতি নির্যাতন। ধর্ষণ তো সে আগেই বেড়েছে, এবং এখন শুরু হয়েছে নতুন করে সিচুয়েশনশিপ। আগে ছিল রিলেশনশিপ, এখন হয়েছে সিচুয়েশনশিপ। এইভাবে আমরা জেনাকে প্রমোট করেছি নারীর অধিকারের নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে হেফাজত করেন, আমিন। আর ইসলাম যখনই এগুলো থেকে পর্দার কথা বলেছে, শালীনতার কথা বলেছে, ইসলাম যখনই এদের বিরুদ্ধে কথা বলেছে, কলম ধরেছে, সাংগঠনিক প্রতিবাদ করেছে, তখন তারা সবাই একসাথে ইসলামকে আক্রমণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য চেনার তৌফিক দান করেন। আরেকটা বিষয় ছিল গোত্রীয় হানাহানি। আপনারা যদি খেয়াল করে দেখেন, আইয়ামে জাহিলিয়াতে সামান্য একটা উটকে কেন্দ্র করে 50 বছর 60 বছর যুদ্ধ হয়েছে। বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে আপনি তাকিয়ে দেখুন, কি দেশীয়, কি আঞ্চলিক, কি রাজনৈতিক, কি বৈশ্বিক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এখন গোত্রীয় হানাহানিটাকে নতুন রূপে নিয়ে আসছি। পলিটিক্যাল হানাহানি, বৈশ্বিক হানাহানি, এক দেশ আরেক দেশের সাথে হানাহানি, এক দল আরেক দলের সাথে হানাহানি,
কোনো কোনো ক্ষেত্রে ইসলামপন্থীরা পর্যন্ত একদল আরেক দলের সাথে হানাহানি সংগ্রামে লিপ্ত হচ্ছে। তাই আইয়ামে জাহিলিয়াতের সেই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত দূর হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আইয়ামে জাহিলিয়াতে অন্যতম কয়েকটা বিষয় ছিল ইসলাম ফোবিয়া, মানে ইসলাম নিয়ে চুলকানি, ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা করে। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাত, কোরআন, সুন্নাহ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজও তাদের অন্তর জ্বালা করছে। আবু জেহেল, আবু লাহাব বা সাইবাদা, সে উত্তরসূরিরা এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই। আমরা দেখতে পাচ্ছি তারা নতুন রূপে এই বাংলার জমিনেও ইউটার্ন করেছে, ব্যাক করেছে। যাদের শেকড় কারো পশ্চিমে, তা কারো দিল্লিতে। তাদের কারো শেকড় হয় পশ্চিমে, না হলে দিল্লিতে। তারা একই আকীদা নিয়ে আবারও নতুনভাবে আবির্ভূত হয়েছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তারা আরও নাকি ভয়ঙ্কর করে আসতে পারে। অর্থাৎ ইসলাম ফোবিয়ার যে জাহালাত, এটা এখন পর্যন্ত দূর হয় নাই। আর ইসলাম ফোবিয়া যারা করছে তারা কিন্তু আমাদের ঘরেরই সন্তান। কারো নাম আবদুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম সাজ্জাদুর রহমান, কারো নাম মুজাহিদুল ইসলাম। তাদেরকে দিয়ে তারা ইসলাম ফোবিয়ার কাজগুলো করাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাংলার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে কেন্দ্র করে তাদের শানে কটূক্তি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের 10 বার ওযু করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যক্তিদেরকে চেনার তৌফিক দান করেন, এই ইসলাম ফোবিয়া গোষ্ঠীকে চেনার তৌফিক দান করেন। এবং ইসলাম ফোবিয়ার মধ্য দিয়ে তারা ইসলামপন্থীদের উপর যে জুলুম, যে নির্যাতন, নিপীড়ন নিয়ে এসেছে, এইটাও আইয়ামে জাহিলিয়াতের সাহাবীদের উপর নির্যাতনের সমান না হলেও অন্তত সেই সুন্নত তারা অনুসরণ করছে। আজও দেখবেন আপনারা ইসলামপন্থী দাড়ি টুপিওয়ালা মানুষদের, ওলামায়ে কেরামদের এক একজনের কাঁধের উপরে 10টা করে 20টা করে মামলা ঝুলছে। কেউ গুম হয়েছিল, কেউ খুন হয়েছে, কেউ ক্রসফায়ারে গিয়েছে, কারো পরিবারের উপর জুলুম এসেছে, নির্যাতন এসেছে, কারো অর্থ সম্পদ লুট করা হয়েছে, কারো তো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে, কারো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয়। আমি বারবার বলছি, এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয়, এগুলো হচ্ছে পুরো একটা জালেম সিস্টেমের প্রতিকৃতি। এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির উদাহরণ, নিদর্শন নয়, বরং একটা সিস্টেমের নিদর্শন। এরকম ব্যক্তি একজন নাই, হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই। এখন পর্যন্ত তারা বহাল পদে, এখন পর্যন্ত বহাল তরবিয়তে তারা বহাল পদে আছে এবং অপেক্ষার প্রহর গুনছে যে কবে এই সব দিন চলে যাবে, আবারও সেই জাহালাত ফিরে আসবে। তারা নতুন রূপে এসে, ভয়ঙ্কর রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে, আগ্রাসী ভূমিকা রাখবে, ইসলামকে চিরতরে মিটিয়ে ফেলবে। এটা তাদের, ওয়াল্লাহি এটা তাদের গোপন সিক্রেট, ওয়াল্লাহি এটাই তাদের গোপন এজেন্ডা, গোপন মিশন, যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না, দেখেও দেখি না, বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না। আল্লাহর ওয়াস্তে আমরা যেন এমন কোনো জালেম শক্তিকে ভবিষ্যতে কোনো স্পেস না দেই, জায়গা না দেই, এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সর্বশেষ কথা হচ্ছে, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মুসলিমদেরকে তারা সামাজিকভাবে কোণঠাসা করত, বয়কট করত এবং জুলুম নির্যাতন করত। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শিরক, এই রিবা, এই কুফর, মূর্তি পূজা বা ওসিলা পূজা, অথবা এই মাদক বা নারীর অবমাননা বা গোত্রীয় হানাহানি বা মানব রচিত তন্ত্রমন্ত্র, অথবা আপনি ইসলাম ফোবিয়া, ইসলামপন্থীদের উপর জুলুম নির্যাতন, রসুলকে গালিগালাজ করা, মুসলিমদেরকে বয়কট করা, এর কোনো জাহালাত বর্তমান বিশ্বে দূর হয় নাই, বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই, আমাদের সমাজেও দূর হয়। তাই এগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা। এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলবো, কিভাবে ধাপে ধাপে আমরা ওহীর জ্ঞানে আলোকিত হব, কিভাবে আমরা সমাজ বিনির্মাণ করব, কিভাবে দাওয়াত দিব, কিভাবে তাবলীগ করব, কিভাবে ঐক্যবদ্ধ হব, প্রয়োজনে কিভাবে জুলুম সহ্য করব, হিজরত করব, প্রয়োজনে কিভাবে মদিনা রাষ্ট্র কায়েম করব, প্রয়োজনে কিভাবে গাজওয়া সারিয়ায় শরীক হব, প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশনে লিপ্ত হব, নিজেদেরকে আত্মনিয়োগ করব, এই প্রত্যেকটা প্রসেস বোঝার জন্যে আজকের এই সিরাত সম্মেলন। এই সিরাত সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত মোবারক থেকে জানবো, শিখবো এবং বুঝবো কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওহীকে হাতে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন। এটা জানতে হবে না ভাই? জানার দরকার আছে না? আজকের এই সিরাত সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে, আজকের এই সিরাত সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।